সুস্থ চাইলেও মসজিদে গিয়া 2 রাকাত নামাজ পড়তে পারতাম, এরপরেও আমরা পড়ি না। আমি যত জায়গার মধ্যে যাই নামাজের গুরুত্বটা বেশি তুলিয়া ধরার চেষ্টা করি। নবীজির সাহাবী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আমিরে মুআবিয়া, যে আমিরে মুআবিয়া তারা শুধু 5 ওয়াক্ত নামাজের পরে আর কোনো নামাজ পড়তে ইলা নাই। এসার নামাজ পড়িলে আপনি আমি মনে করি এই মনে হয় বাঁচলাম। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মন্ত্রে পড়িলাই এসার বাদে মনে করি ও মনে হয় বাঁচি গেছি। আর তো 2-7-8 ঘন্টা পরে আবার ফজরের আজান হইব, আবার পড়ি। প্যারে হাজিরিন, সাহাবী আকলর জিন্দেগি যদি তালাশ করা যায় দেখা যায় সাহাবীরা এমন সাহাবী, রাত যখন গভীর হয়ে যাইত আপনি আমি নামাজও দাঁড়াইলে যদি পিঠের মধ্যে খাউজ ধরে আপনি আমি হাত দিয়া খাজুয়াই, পাও খাজ ধরছে রুকুত গিয়া পাওয়ার ঘন্টার মধ্যে খাজুয়াই, মাথার যদি খাউজ ধরে টুপিটা সরাইয়া খাজুয়াই। কিন্তু নবীজির সাহাবীর জিন্দেগি যদি তালাশ করা যায় দেখা যায় তারা যখন নামাজও দাঁড়াইতা মনে হইতে একটা বট গাছ দাঁড়াইয়া আছে, এমন ভাবে দাঁড়াইতা শরীরটারে জাররা পরিমাণ নড়াচড়া করতা না। এখন আপনি আমি কি জাত নামাজ পড়ি, এটা খুশু খুশু হইল শান্তিময় নামাজ যদি পড়ো তাইলে আপনি আল্লাহর সাথে দেখা করতে পারবা। নামাজ অর্থ কি তার সাক্ষাৎ, নামাজ অর্থ সাক্ষাৎ। 2 নাম্বার আরো কিছু শব্দের অর্থ আছে। নামাজ হইল ডাইরেক্ট আল্লাহর লগে কথা কওয়া। কারণ আপনি হয়তো আপনি আমি মসজিদের মধ্যে টাইসের উপরে ডালাইয়ের উপরে দাঁড়াই যায় নামাজের উপরে দাঁড়াইয়া নামাজ পড়ি, মনে করি এই নামাজটা আমি যায় নামাজের উপরে পড়লাম না রে ভাই। আপনি যখন নামাজও দাঁড়াইবা মনে করবা আল্লাহর আরশে আজিমের মালিকের কুদরতি কদম আমি সেজদা দিয়া। আর না আপনার নামাজ হইতো না, টার্গেট ওদিকে থাকতো। প্যারে হাজিরিন, তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভীর রাত হইত তাহাজ্জুদের নামাজও দাঁড়াইতা, নামাজ পড়তে পড়তে ফজর নামাজের টাইম হয়ে যাইত, ফজর পড়িয়া কিছু সময় ঘুমাইতা। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নামাজ পড়তা আর সেজদার মধ্যে গিয়া ওজর দাঁড়ায় আল্লাহর দরবারে কান্নাকাটি করতা। একদিন শরীরের কিছু সমস্যার কারণে, যেমন আপনার আমার শরীরে যদি একটু পরিশ্রম বেশি করি, রাত্রে যখন বিছানার মধ্যে আমরা কেল্লাটা লাগাইতে দেরি 2টা চোখ মুছতে দেরি হয় না। কারণ পারিশ্রমিক মানুষগুলা যখন ঘুমানোর লাগা যখন বিছানার মধ্যে যায় অটোমেটিকলি ঘুম লাগি যায়। ঠিক ওইভাবে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের মধ্যে গেলা। ঘুমের মধ্যে যাওয়ার পরে তাই যখন কল্লাটা বালিশের মধ্যে লাগাইতে দেরি হয় না, ঘুমটা লাগতে দেরি নাই। হঠাৎ করিয়া বাদর ঘুম লাগি গেছে। পরের দিন ঘুম থেকে উঠিয়া দেখুন যেন সূর্য উঠি গেছে। আমিরে মুআবিয়া জোহরের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে কান্না শুরু করলা, আল্লাহ আমার ভুলের কারণে রাতটা অতিবাহিত হয়ে গেছে। ওগো আল্লাহ, আমি তোমার কুদরতি কদম সেজদা দিতাম পারছি না। আল্লাহ আমি ঘুমাইছিলাম কিন্তু আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম পারছি না। এমন ভাবে আল্লাহর দরবারে কান্না শুরু করলা। আমিরে মুআবিয়ার কান্না দেখিয়া আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কইলা, জিবরাইল, আমার আমিরে মুআবিয়ার উপরে আমি আল্লাহ খুশি হইলাম। আর তাহাজ্জুদের নামাজের যে সওয়াব ওই নামাজটারে আমি ডাবল বানাইয়া আমার আমিরে মুআবিয়ার আমল নামার ডাবল সওয়াব আমি আল্লাহ দিলাইলাম। আমার আমিরে মুআবিয়ার আমল নামাত এই তাহাজ্জুদের নামাজ যেন একদিন পড়তে পারছেন না, আর তার এই খান্না দেখিয়া আমি আল্লাহর ভালো লাগছে এবং আমি আল্লাহ খুশি হইয়া আমার আমিরে মুআবিয়ার আমল নামার মধ্যে আমি ডাবল তাহাজ্জুদের নামাজের সওয়াব দিলাইলাম। পরের দিন আবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমানোর জন্য বিছানার মধ্যে গেলাম। ঘুমন্ত অবস্থায় আছেন, তাহাজ্জুদের সময় আইসা ডাক দেখো, ও আমিরে মুআবিয়া ঘুম থেকে উঠো। একজনে গিয়া ডাকে,
ডাকিয়া কয় আমিরে মুআবিয়া ঘুম থেকে উঠো, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে। আমিরে মুআবিয়া কইলা আমারে তো ডাকার মতন কোনো মানুষ নাই, আমারে খেয়ে ধাক্কা দেখে আমারে জাগ্রত করে। দুইটা চক্ষু খুলিয়া মানুষ রূপী একজন দেখলা, দেখিয়া কইলা ভাই তুমি কে? তোমারে তো আমি চিনি না। ডাক দিয়া কয় আমিরে মুআবিয়া রে, তুমি আমারে চিনবা না? যদি নাম কই তাইলে অবশ্যই তুমি চিনবা। জিগাইলা তোমার নাম কিতা? ডাক দিয়া কয় আমি হইলাম মিস্টার ইবলিস। নাম কিতা? মিস্টার ইবলিস। চিনেন ইবলিস রে, যে আল্লাহর কাছে কইছিল আল্লাহ আমারে অভিশপ্ত বানাইয়া দিছ, তাহলে আমারে ও ক্ষমতা দেওয়া লাগবো আমি যেন তোমার বান্দার শিরায় শিরায় রগে রগে যাইয়াও যেন ওয়াসওয়াসা দিতাম পারি। আল্লাহ তারে অনুমতি দিসলা যেন আমার প্রকৃত যে গোলাম, আমার প্রকৃত যে বন্ধু, তুই আমার বন্ধুরে কখনো তুই ওয়াসওয়াসা দিয়া তোর প্রতীক বানাইতে পারতে নাই। আর যেই বান্দায় আমি আল্লাহরে চিনত নাই, আমি আল্লাহর শিখানো আমল গুলা করতো নাই, তার যে কলব টুকরা সেটারে কালা বানাইতে বানাইতে মরিচিকা ধরাইতে ধরাইতে নষ্ট করে লাইব, তারে তুই তোর প্রতীক বানাইতে পারবে। এবার আমিরে মুআবিয়া ডাক দিয়া কইলা এরে ভাই তুমি যদি ইবলিস হও তাইলে তুমি আমার এখানে ডাকা তাইলা? আমি তো জানি কোনো মানুষ যদি ঘুমায় তাইলে তুমি ইবলিস আরো টিপাইয়া দেও যেন ঘুম থেকে না উঠে। আর তুমি দেখে আজকে আইয়া আমি আমিরে মুআবিয়ার ডাকিয়া তুলো, তার কারণ কিতা? অবশ্যই তো কারণ একটা আছে। আর না শয়তানে তো কিতা করে, ওদের শীত গেছে, হ্যাঁ শীত গেছে কমলের তলে জানে কই না কাছেন বারণী, মানুষ হিসেবে তো আসলে বারণী জানে কয় না। এখন হেতো গিয়া আপনার ওয়াসওয়াসা দিব, গাড় টিপিয়া দিব, দেন ঘুমা উঠিস না উঠিস না, কিন্তু তান্ডে গিয়া হেয়ার উফতা ডাকিয়া তুলে। ডাক দিয়া কইলা ও নবীজির পাগল সাহাবী আমিরে মুআবিয়া রে, আমি তোমারে ডাকার কারণ হইল গতকাল রাত্রে তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারছো না, জোহরের নামাজ পড়িয়া আল্লাহর দরবার চোখের পানি ফালাই ফালাইয়া কইছো আল্লাহ আমি আমিরে মুআবিয়া ঘুমাই গেছিলাম, তোমার আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম পারছি না, এর কারণে আল্লাহ গো আমারে তুমি হাসরের ময়দান আমি আমিরে মুআবিয়ারে পাকড়াও করিও না। তোমার কান্না দেখিয়া মহান আল্লাহ তোমার উপরে এত খুশি হইছেন ও আমিরে মুআবিয়া। তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায় না, পড়িয়া খান্দার কারণে আল্লাহ তোমার ডাবল সওয়াব দিলাইছেন। আর ডাবল সওয়াব দেওয়ার কারণে আমি ইবলিস নারাজ হয়ে গেছি, যেন আজ রাইতো যদি না ঘুমাইতে উঠতে পারো তাইলে তো খাইলো কান্না কাটি করবাই, আবারও আল্লাহ ডাবল সওয়াব তোমারে দিলাইবা। আর তুমি ডাবল সওয়াব না পাওয়ার লাইগা আমি ইবলিস হইয়া আজকে ডাকিয়া তুলডা, আমি ইবলিস হইয়া তোমার আজকে ডাকিয়া তুললাম। চিন্তা করলাম, ইবলিসে চিন্তা করলো যে যদি এখন না ডাকি তো তাই না আবারও ঘুমাই যাইবা, খাইল আবার আল্লাহর কাছে কিতা করবা, কান্নাকাটি শুরু করবা, আল্লাহ খুশি হইয়া তান্ডে বাদে আবারও ডাবল সওয়াব দিলাইবা। আর আমি নিজে গিয়ে ডাক্কা তুই নিলাই তখন আর তান তার তাহাজ্জুদের নামাজ পড়লে তার স্বাভাবিক যে সওয়াব আছে ওগুন পাইবা। আর যদি ঘুমাই যেতে পারো না আর উঠতে পারো না তো ডাবল পাইনি। তাইলে ইবলিসেও আদম সন্তানরে কিতা করে ডরায়, যারা আল্লাহর বন্ধু তারারেও ডরায়। প্যারে হাজিরিন, আমার আজকের আলোচনা নামাজ প্রসঙ্গে। এই নামাজ সেই নামাজ না, নবীজির সাহাবীগণে যে নামাজ পড়ো না আপনার আমার নামাজের মধ্যে রাত দিন তফাৎ। সারা সপ্তাহের মধ্যে দিনের পরে দিন যায়, রাইতর পরে রাইত আয়, দিনের পরে দিন আয়। বৃহস্পতিবার বাদে শুক্রবার আয়,